নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 11, অর্থাৎ 11 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে সমাধান করব ফিজিক্যাল সায়েন্স। দেখো কি আছে, একে আছে প্রদত্ত কোনটি সপ্রভ বস্তু, উত্তরটা লিখবে তারা, অপশন ডি। দুই জায়গায় দেখো উত্তরটা হবে অপশন বি। তিনে দেখো উত্তরটা হবে অপশন সি। চারে দেখো কুয়াশা হলো ঈষৎ স্বচ্ছ মাধ্যম, অপশন বি। পাঁচে দেখো প্রদত্ত কোনটি চৌম্বক পদার্থ, উত্তরটা লিখবে অপশন এ নিকেল। ছয়ে দেখো উত্তরটা হবে অপশন ডি পৃথিবী একটি বিরাট চুম্বক, তার প্রভাব। পরবর্তী দেখো সাতের বায়ু তড়িতের উপরিবাহী, অপশন বি। তারপরে দেখো আটের উত্তরটা হবে অপশন এ টর্চের বাল্ব জ্বলে না। নয় দাগে দেখো প্রশ্ন উত্তরটা হবে অপশন ডি জীবাশ্ম তেল থেকে প্রাপ্ত শক্তি। 10 দাগে দেখো উত্তরটা হবে অপশন সি সৌর শক্তি। পরবর্তী প্রশ্ন দেখো একে রংধনু সৃষ্টির জন্য আলোকীয় ঘটনাটি হলো আলোর বিচ্ছুরণ। দিয়ে দেখো ড্যাশ অঞ্চলের চুম্বকের কোনো আকর্ষণীয় ক্ষমতা থাকে না, উত্তরটা লিখবে উদাসীন। তিনে দেখো এলইডিতে তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। চারে দেখো আমাদের দেশে বিদ্যুৎ শক্তির বৃহৎ অংশ কয়লা পুড়িয়ে উৎপাদিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো তিনের একে উত্তরটা হবে 0 ডিগ্রি। অথবা দিয়ে আলোর প্রতিবিম্ব কয় প্রকার ও কি কি? আলোর প্রতিবিম্ব দুই প্রকার, একটা হচ্ছে সৎবিম্ব আর একটা হচ্ছে অসৎ বিম্ব। দিয়ে দেখো প্রশ্নের উত্তরটা হচ্ছে 86 সেমি। আচ্ছা, পরে দেখো চুম্বক দৈর্ঘ্য কাকে বলে? চুম্বকের দুই মেরু মধ্যবর্তী দূরত্বকে বলা হয় চুম্বক দৈর্ঘ্য। তিনে দেখো বাল্বের ফিলামেন্ট কোন ধাতুর তৈরি? উত্তরটা লিখবে টাংস্টেন। চারে দেখো বায়োগ্যাসের মূল উপাদান কি? উত্তরটা লিখবে মিথেন, যার সংকেত CH4। পরবর্তী দেখো এক দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা তোমাদের দেখাই। দেখো এক দাগের প্রশ্নটা তোমাদের পাঠ্য বই থেকে দেখাই। আচ্ছা, তোমরা এইটা লিখবে, হ্যাঁ, একটু দেখে নাও। পাঠ্য বইতে পৃষ্ঠা নম্বর 31। পরবর্তী প্রশ্ন দেখো অথবা দিয়ে প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। দেখো তুমি এটা দেখবে চিত্রটা। পরবর্তী দেখো কি আছে, দুই দাগের আয়নায় গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য হলো অসৎ সংশ্লিষ্ট ও পার্শ্বীয় পরিবর্তন হয়। তারপরে দেখো পাঁচের একে তড়িৎ চুম্বক কাকে বলে? দেখো এই প্রশ্ন উত্তরটি তোমাদের পাঠ্য বইতে যার পৃষ্ঠা নম্বর 101। ভুল বললাম। দেখো তড়িৎ চুম্বক কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। সহায়িকা থেকে দেখাচ্ছি। পরবর্তী দেখো একটি চুম্বকের সমান 3 টুকরো করা হলে মোট কয়টি মেরু তৈরি হবে? উত্তর লিখবে 6টি মেরু তৈরি হবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, চুম্বকের চুম্বকত্ব কি কি কারণে নষ্ট হতে পারে? আচ্ছা, দেখো এই প্রশ্ন উত্তরটি তোমরা পেয়ে যাবে 11-3। আচ্ছা, প্রশ্নটা একটু দেখো, উত্তরটা তোমাদের দেখাই, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কুড়িবিন্দু কি? দেখো এই প্রশ্ন উত্তরটি, দেখো উত্তরটি তোমরা অবশ্যই ভালো করে পড়বে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো চুম্বক আবেশ বলতে কি বোঝায়? দেখো এই প্রশ্ন উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাই, যার পৃষ্ঠা নাম্বার 44। চুম্বক আবেশ। দেখো উত্তর, এখান থেকে এই পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে। পরবর্তী দেখো পৃথিবী নিজেই একটি চুম্বক, উক্তিটির সপক্ষে যুক্তি দাও। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তর তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগ। দেখো প্রশ্ন উত্তর, প্রশ্নটা একটু দেখে নাও।
তোমরা এই ছবিটা আঁকতে পারো। হ্যাঁ, একটু দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, ফিউজ তারের উপাদান ধাতুগুলির নাম লেখো। উত্তর লেখো টিন ও সীসা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, তড়িৎ প্রবাহের তাপীয় ফলের কয়েকটি ব্যবহারিক প্রয়োগ লেখো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো কোনো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। গিজার, ইলেকট্রিক ইস্ত্রি, ইলেকট্রিক হিটার, ফিউজ তার, হ্যাঁ এগুলো লিখবে। পরবর্তী দেখো কি আছে, প্রাথমিক কোষের উদাহরণ দাও। দেখো প্রশ্ন উত্তর, দেখো প্রাথমিক কোষের কাকে বলে আর উদাহরণ দেখো দেওয়া আছে। পরবর্তী দেখো কি আছে, কাকে বলেটা একবার দেখিয়ে দিলাম। হ্যাঁ, 4 দাগ দেখো, বাড়ির ইলেকট্রিক বর্তনী ফিউজ তারের ব্যবহার করা হয় কেন? দেখো এটা পাঠ্য বই থেকে দেখাই, যার পৃষ্ঠা নম্বর হচ্ছে 61। এই প্রশ্নটা অনেক মডেল সেটে দেওয়া আছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো উত্তরটি, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এলইডি পুরো কথাটি কি? এই প্রশ্নের উত্তরটা তোমাদের 1 নম্বর মডেল সেটে দেখানো আছে। হ্যাঁ, তাও একটু দেখিয়ে দিই তোমাদের। দেখো এই এলইডির সম্পূর্ণ নাম দেখো লিখে দিয়েছি। পরবর্তী দেখো কি আছে, 5 দাগের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সরাসরি কি কি সম্পর্কিত? দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো, সৌরশক্তির প্রধান দুটি সুবিধা কি কি? দেখো সুবিধা সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, মাটিতে ড্রিল করে প্রথমে পেট্রোলিয়াম উৎপাদন শুরু হয় কোন মহাদেশে? উত্তর লিখবে আমেরিকা মহাদেশে। পরবর্তী দেখো লাইফ সায়েন্সে উদ্ভিদের রূপান্তরিত বিটপকে কি বলে? উত্তর লিখবে ফুল। যদি দেখো ডিম্বাশয় কিসে পরিণত হয়? উত্তর লিখবে ফলে। একে দেখো বাতাস দূষণমুক্ত থাকলে লাইকেনের রং থাকে সবুজ। পরবর্তী দেখো ফলকের অগ্রভাগ আকর্ষক রূপটির নাম। উত্তর লিখবে মটর উদ্ভিদ। পরে দেখো পার্থক্য স্বপরাগযোগ আর ঋতুপরাগযোগ। দেখো প্রশ্ন উত্তর, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, অভিশ্রবণের গুরুত্ব। দেখো অভিশ্রবণের গুরুত্ব সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখো উদ্ভিদ জগৎ আর প্রাণী জগৎ। পরটা দেখো, একটি আদর্শ ফুলের চিত্র অঙ্কন করে, এটা তোমাদের পাঠ্য বইতে 197 পেজে আছে। দেখো তবে চিত্রটা অবশ্যই আঁকবে, দেখে নাও পাঠ্য বইতে পৃষ্ঠা নম্বর 197। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো